তাকে একজন আর একজনকে তিরস্কার করে, আরে তুমি না বললা এই কাজটা করার জন্য গরিব দিবা না, এখন শুরু করলা কেন? একজন আরেকজনকে তিরস্কার করা শুরু করে। একটা ঘটনা সূরাতুল কলাম, এটা কোরআনের ঘটনা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একটা ঘটনা চমৎকারভাবে একটা ঘটনাকে উল্লেখ করেছেন দৃষ্টান্ত স্বরূপ। যারা কৃপণতা করে, যারা বখিলি করে, যারা ধন সম্পদ নিজের কাছে রাখতে চায়, গরিব অসহায় দুঃখী মানুষকে দান সদকা করতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে দেখেন। এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার একটা বাগান ছিল। আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ সেখানে দিতেন। যখনই তিনি কাটতে যেতেন, গরিব দুঃখী সকলকে নিয়ে যেতেন। উনি কাটার পরে কিছু থাকতেন শস্য ওখান থেকে বন্টন করে গরিব দুঃখী দিয়ে যা থাকতো উনি সেটা নিয়ে আসতেন। ওনার 3 জন সন্তান ছিল। ইন্তেকালের পরে 3 জন উত্তরাধিকারী হিসাবে তার সম্পদের মালিক হলো। এই 3 জনের ভিতরে একজন একটু বাপের মতো ছিল, ধার্মিক ছিল বেশি, আর 2 জন ছিল একটু কৃপণ। ওনরা কি করলো, এই টাকা পয়সা গরিব মিসকিন এই মানুষদেরকে দিবে না। ব্যক্তি বলল যে না, আমাদের সম্পদ আমাদের বাপ যা করেছে, এখন এখান থেকে আমরা আর কোনো সম্পদ তাদেরকে দেব না। তো না দেওয়ার কারণে কি করবে তাহলে? তারা বললে যে ওয়ালা তুতিয়া কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্না ইল্লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানিন ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা সাতিরুল আউয়ালিন। এইভাবে এই পুরো কথাটা আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন। তো এই কথাটা বলতেছিলেন যে আমরা গরিব দুঃখী দিব না, কি করব? একদম সকালবেলা উঠে সম্পদগুলো কেটে আমরা নিয়ে আসব। তারা এই কথাগুলো পরিকল্পনা করে ওয়ালা ইয়াস্তাসনুন, লা ইয়াস্তাসনুনের অর্থ এখানে ইনশাআল্লাহ তারা বলে নাই। না বলার কারণে আল্লাহ তাআলা কি করছেন দেখেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা হুম নাঈমুন। ঘুম থেকে উঠে বল একজন আরেকজন ডাকার, এই ভাই উঠো উঠো, তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে। সকাল হইলে তো আমাদের গরিব দুঃখী চলে আসবে, চলো তাড়াতাড়ি যাই। অন্ধকার থাকতে থাকতে আমরা এই মধ্যরাতের ভিতর আমরা গোপন থাকতেই মানে আলো আসার আগেই কেটে ফেলি। ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আনি বুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। যাওয়ার পরে একজন আরেকজনকে খুব জোর দিয়ে উঠিয়ে যে দেখে যে ফসল আগুন দিয়ে জ্বালিয়ে সব ছারখার করে দিয়েছে। এখন একজন আরেকজনকে বলতেছে অন্ধকারে মনে আমরা ভুলে আর এক জায়গায় আসছি, কিন্তু যে ভালো লোক 3 ভাইয়ের মধ্যে সে বলতেছে এই জমি আমাদের উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন, আমাদের উপর নারাজ হয়েছেন, কেন? আমরা জুলুম করেছি। আল্লাহ ইয়াদখুলান্না আলাইকুম মিসকিন ওয়াকাদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন। আমরা মাহরুম হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, কেন? এই যে সম্পদগুলো আমরা গরিব মিসকিনদের দিতে চাই নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এই আযাব দিয়েছেন। আযাবটা কি ছিল? পুরো বাগান আগুন দিয়ে আল্লাহ তাআলা ছারখার করে দিয়েছেন। মনে হয় এখানে আগুন জ্বালিয়ে কিছু একটা কাজ করেছে, এমন করে দিয়েছে। ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। বলতে আছে হায় হায়, আমরা তো জুলুম করলাম আল্লাহর সাথে, আমরা আসলে এটা ঠিক করে নাই, অনেক জুলুম করেছি নিজেদের প্রতি, এটা অন্যায় করে ফেলেছি। সকলে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করো। ক্বালা সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। যখন নিজেরা ভুল বুঝতে পারলো যে এটা আসলে অন্যায় হয়েছে, তখন তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছিলেন আর বলতেছিলেন ফাআকবালা বাদুম আলা বাদি ইয়াতাসাওয়ালুন। তাকে একজন আরেকজনকে তিরস্কার করে, আরে তুমি না বললা এই কাজটা করার জন্য গরিব দিবা না, এখন শুরু করলা কেন? একজন আরেকজনকে তিরস্কার করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন। দুর্ভাগ্য আমাদের, মূলত আমরা সীমা লঙ্ঘন হয়েছি, আমরা অতিরিক্ত করেছি। কারণ আমাদের বাবা এই সম্পদটা এখান থেকে গরিব মিসকিন অসহায় মানুষদেরকে দান করেছে, কিন্তু আমরা করতে চাই না, এটা আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়েছে, এই জন্য সম্পদ শেষ করে দিয়েছে। এই শিক্ষণীয় ঘটনাটা কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন? সাহাবীদেরকে যখন আল্লাহ রসুল দান করার জন্য বলতেন,
ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা একে অপরে সব কিছু দান করে দিতেন। একবার যখন দান করার কথা বললেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে আবু বকরের সাথে আমরা কখনোই পারি না, আজকে যেহেতু আবার দান চাইলেন তাহলে এবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3-2 নিয়ে আসছেন, ওসমান গনি 2-1, তার 2-1ই তো স্তূপ হয়ে গেছে। অসংখ্য সম্পদের মালিক ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছেন, একে অপরকে জিজ্ঞেস করলেন কি নিয়ে আসছো? ওমর কি নিয়ে আসছো? 3-2। ওসমান কত নিয়ে আসছো? 2-1। আলী তুমি কত নিয়ে আসছো? 2-1। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ঘরে যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে ঘরে কি রাখলাম? আমি আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম ঘরে রেখে সব কিছু নিয়ে আসছেন। কিন্তু আল্লাহ তাআলা কমিয়েছিলেন না বাড়িয়ে দিয়েছিলেন? ধনের কি কমে? একটা সাধারণ হিসাব করেন, মহিলাদের চুল লম্বা নাকি পুরুষের চুল লম্বা? আপনারা বললেন মহিলাদের, আমি একটু ভিন্নভাবে বলি, মহিলাদের না, পুরুষের চুল লম্বা। কেন? আমরা মাসে একবার চুল কাটি, কয় ইঞ্চি? বোঝে না, মাথার চুল বড় হয় না? মাসে অন্তত একবার তো হলেও ছাটাইতে হয়, চুল কাটতে হয় নাকি? 1 ইঞ্চি কাটাই কিনা? 12 মাসে 12 ইঞ্চিতে কয় হাত? হ্যাঁ, কেউ যদি মনে করেন 70-80 বছর বেঁচে থাকলো, তাহলে একটু হিসাব করেন কয় হাত তার চুল কাটা হলো? হ্যাঁ, কয় হাত? যদি 12 ইঞ্চিতে 1 হাত হয়, বছরে 1 হাত চুল আমরা কেটে, তাহলে বছরে 1 হাত হলে 60 বছরে 60 হাত ধরলাম, বাদ দিয়ে সব মিলিয়ে দিলে আর 20 হাত কাটলাম না হয় 20 হাত। আর মহিলাদের চুল কয় হাত? 1.5-2 হাতের পরে আর বাড়ে নাকি? আর বাড়ে না। আল্লাহ রসুল বলেন, যত দান সদকা করবা বাড়িয়ে দেবে কে? আর জমায়ে রাখবা ওই মহিলাদের চুলের মতো 1.5-2 হাত হয়ে ওখানে স্তূপ, আর হবে না। যারা দাড়ি কাটেন, যারা দাড়ি শেভ করেন, সপ্তাহে 2 দিন মারতে হয় কমপক্ষে। কয়বার ব্লেড মারতে হয়? কয়বার? 2 বার। এরকম 2 বার জীবনে 60 বছর যদি আপনি শেভ করে থাকেন, তাহলে কতটুক, এতটুক করে ধরেন, তাহলে কত বড় দাড়ি, কত টুক কাটলেন আপনি হিসাব করেন। আর যারা আমরা রেখেছি, আমাদের কি 2-3 হাত হয় নাকি? হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, দান সৎকার ব্যাপারটা এমন, যে যত বেশি দান করবে আল্লাহ তাআলা তার সম্পদ যে যত লাড়াবে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এজন্য আমরা মনে করি দান করলে কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। এখন কারটা বিশ্বাস করব? নিজেরটা নাকি আল্লাহরটা? অবশ্যই আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিস হয় না। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তোমাদের রহমান যে ওয়াদা করেছিল, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলবেন, হাযা মা ওয়াদার রহমান, আমি রহমান যে ওয়াদা করেছিলাম, ওয়া সাদাকাল মুরসালুন, সত্য নবীগণ যে সমস্ত তোমাদের কথা বলেছিল সব কিছু পেয়েছো। আমরা